আহলে হাদিস বা সালাফিরা ভোট প্রদান করতে পারবে কি? জানাজার সালাতে ইমামের যদি ভুল হয় তাহলে মুক্তাদির করণীয় কি? স্বামী খারাপ হলে করণীয় কি? এক আলেম বলতেছে সিগারেট খেলে ওযু ভাঙ্গে না। রাস্তায় দাঁড় করিয়ে মাদ্রাসা মসজিদের জন্য কালেকশন করা যাবে কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামের সৌন্দর্য আছে, একটা ইসলামের একটা মর্যাদা আছে, ইসলামের একটা সুমহান মূল্যায়ন আছে। আজকে আমরা ওয়াজ মাহফিলের নামে হুজুর কন্ট্যাক্ট করে এসেছে, হুজুরকে 50,000 টাকা দিতে হবে। এখন ওই 50,000 টাকা কোথা থেকে ম্যানেজ করবে? রাস্তার মানুষের গাড়ি আটকায় সেখান থেকে ওই টাকা কালেকশন করে হুজুরের জন্য নিয়ে আসে। হুজুরেরও লজ্জা হওয়া দরকার, কমিটিরও লজ্জা হওয়া দরকার। আপনি কষ্ট পেলে আমার কিছু করার নেই, আমি আপনার কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বললাম। আপনি ওয়াজ করবেন আপনার গ্রামের মানুষের হেদায়েতের জন্য, তো রাস্তার মানুষের দাঁড়ায় টাকা উঠাতে হবে কেন? এটা কেমন সৌন্দর্য? এটা প্রচলিত পদ্ধতি, কিন্তু আমি বলে যাচ্ছি এই পদ্ধতি বর্জন করতে হবে। কথা বুঝেন ভালো করে, আমি বলে যাচ্ছি এই পদ্ধতি বর্জন করতে হবে। রাস্তার গাড়ি দাঁড় করিয়ে ওয়াজ মাহফিলের জন্য রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা উঠানো, এটা ইসলামের সাথে জুলুম করা। ইসলামী শরীয়ত কখনো এভাবে সমর্থন করে না, এবং চেষ্টা করবেন ইসলামের সুমহান মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য রাস্তার গাড়ি দাঁড় করিয়ে ওয়াজ মাহফিলের জন্য টাকা উঠানো থেকে বিরত থাকার জন্য। পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। এটা ইসলামের সৌন্দর্য নষ্ট হয় এবং এগুলার মাধ্যমে কোনো ফায়দা হয় না, কোনো উপকার হয় না। আমি ঘোষণা দিয়েছি, আমার পোস্টার দিয়ে আমার নাম ব্যবহার করে কোনো ওয়াজ মাহফিলের জন্য কেউ রাস্তায় দাঁড়িয়ে টাকা কালেকশন না করে। আমরা ফকির হয়ে যাইনি যে রাস্তার টাকা দিয়ে আমাদেরকে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এটা বিরত থাকতে হবে, এই নীতি পরিবর্তন করতে হবে। যদি কোনো দায়িত্ববান ব্যক্তি নিষেধাজ্ঞ দ্রব্য খায় এবং তার সাথে জড়িত থাকে, তাহলে আমরা ছোটরা কিভাবে তা প্রতিরোধ করব? আসলে লজ্জা হওয়া দরকার অভিভাবকদের। ছোটরা প্রতিবাদ করতে চায়, অনেক সন্তান দাড়ি রাখতে চায়, বাবার দাড়ি রাখতে দেয় না। অনেক ছেলে সিগারেট খেতে চায় না, কিন্তু বাবা উৎসাহ দেয়। বহু অভিযোগ আছে আমাদের কাছে, বহু অভিযোগ আছে। অনেক মেয়ে পর্দা করতে চায়, কিন্তু বাবা আধুনিকতার নামে মেয়েকে পর্দায় রাখতে চায় না। অর্থাৎ অভিভাবকরা পাপে লিপ্ত, সন্তানরা দিন বুঝেছে। তখন প্রথমত ওলামায়ে কেরাম যেটা পরামর্শ দিয়েছে সেটা আপনি আপনার অভিভাবককে পরামর্শ দিবেন। আপনার সাধ্য অনুযায়ী যতদিন পর্যন্ত আপনি আয় উপার্জন ইনকাম না করবেন, আপনি পরামর্শ দিবেন। আপনি পরামর্শ দিয়ে তাদেরকে ইসলামের পথে নিয়ে আসার চেষ্টা করবেন। আপনার মাধ্যমে হয়তো আপনার অভিভাবক যারা আছে তারা পরিবর্তন হতে পারে ইনশাআল্লাহ। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করে যাবেন, আপনার চেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করুন। জানাজার সালাতে ইমামের যদি ভুল হয় তাহলে মুক্তাদির করণীয় কি? পিছন দিক থেকে স্মরণ করিয়ে দিবে, পিছন দিক থেকে স্মরণ করিয়ে দিবে ইনশাআল্লাহ। স্বামীর প্রতি স্ত্রীর হক বা দাবি কেমন হওয়া উচিত ভালো করে বুঝিয়ে বলবেন। স্বামীর প্রতি স্ত্রীর হক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম বলেছে একটা নারীর 4টা ব্যাপারে গুরুত্ব দিয়েছে। স্বামীর আনুগত্য, সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। আবার বলি, ফরজ সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। বাকি 3টা কিন্তু নিজের, কিন্তু স্বামীর খেদমত বা স্বামীর আনুগত্য করা এটা কিন্তু দুজনের সাথে সম্পৃক্ত। আপনি হয়তো ভাবতেছেন ইসলাম স্বামীকে আনুগত্য করতে বলে আপনাকে আটকে দিয়েছে। আপনি এটা মনে করিয়েন না। আপনার স্বামী যদি আপনাকে দেখভাল না করে তবুও কিন্তু আপনার স্বামীকে আবার আটকানো হবে। কেন? যখন আপনার স্বামী মারা যায় বা আপনি মারা যান, তখন স্ত্রী যদি স্বামীকে জান্নাতের সার্টিফিকেট দেয়, ওই স্বামী কিন্তু জান্নাতে যাবে। আর যদি স্ত্রী স্বামীকে জাহান্নামের সার্টিফিকেট দেয়, ওই স্বামীর জান্নাতে যাওয়া কষ্টকর হয়ে যাবে। এজন্য উভয়কে বিষয়টা মূল্যায়ন করতে হবে। স্বামীর আনুগত্য যে পরিবারে নেই, ওই পরিবার কখনো সুখের না, ওই পরিবার কখনো তৃপ্তির না। এজন্য স্বামীর হক অবশ্যই আদায় করতে হবে। অনেকে আছে স্বামীর হক বুঝাতে গিয়ে অনেক পুরুষরা স্ত্রীর উপরে চাপ প্রয়োগ করে, স্ত্রীকে কাজ করতে মাঠে পাঠায়, স্ত্রীকে জন দিতে পাঠায়। এগুলা কিন্তু স্ত্রীর উপরে চাপ প্রয়োগ হয়ে যায়। এটা কিন্তু আপনার উপরে হক পালন করবে এমনটা না। স্বামী যতক্ষণ পর্যন্ত ইসলাম বিরোধী কোনো কথা না বলবে ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য চলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলার বিধান কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে ইয়া শব্দটা আরবি গ্রামারের বিবেচনা অনুযায়ী উপস্থিত ব্যক্তির সাথে সম্পৃক্ত করতে হয়, কিন্তু রাসূল তো উপস্থিত না। কথা বুঝতে পেরেছেন? ইয়া শব্দটা উপস্থিত ব্যক্তির সাথে সম্পৃক্ত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত না। তো এই জন্য সবসময় চাওয়া পাওয়া, ইচ্ছা আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে আল্লাহর নামটা সম্পৃক্ত করার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু দিতে পারে, রাসূলের কাছে চাইলে কোনো কিছু পাওয়া যায়, যদি এই কথা কেউ ধারণা করে, বিশ্বাস করে, তাহলে এটা শিরিক হয়ে যাবে। এমনকি ওলামায়ে কেরাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা অনেক ক্ষেত্রে কুফরির পর্যায়ে পড়ে যেতে পারে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
এটা আমাদেরকে উপস্থিত ব্যক্তির সাথে সম্পৃক্ত ইয়া শব্দটা যেহেতু যুক্ত করা হয়, এই জন্য ওলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন আমাদের এই শব্দগুলো রাসূলের সাথে ব্যবহার না করার জন্য। ইয়া রব্বুল আলামিন এভাবে আপনি উপস্থাপন করতে পারেন, আল্লাহকে কেন্দ্র করে উপস্থাপন করা যায়, কিন্তু নবীকে, সাহাবায়ে কেরামকে বা পূর্ববর্তী নবীদের ক্ষেত্রে ইয়া শব্দটা, বা যে ব্যক্তি উপস্থিত নেই তার ক্ষেত্রে ইয়া শব্দটা ব্যবহার করা উচিত নয়। আচ্ছা, আরো আছে, ছেলের নামে, আচ্ছা ছেলের নামের সাথে কারোর নাম, আরেকজনের ছেলের নাম মিলে গেলে তাকে ভাই বলে ডাকবে। কেন ভাই বলে ডাকবে? এমনি তো দিনী ভাই, কথা বুঝতে পেরেছেন? প্রত্যেক মুমিন মুমিনের কি ভাই, সেই হিসেবে ভাই, কিন্তু ছেলের নামের সাথে মিলে গেলেই ভাই বলবে বলতে আমি এটা বুঝলাম না আসলে প্রশ্নটা। আমার ছেলের নামের সাথে যদি আমার কোনো দূর আত্মীয় ভাই যদি মিলে যায়, আচ্ছা, আমি কি তাকে ভাই বলে ডাকতে পারবো না? অবশ্যই ডাকতে পারবে। তার মানে বুঝে গেছেন যে ছেলের নাম আর দেখা যাচ্ছে আপনার খালুর নাম একই। এখন আপনার ছেলের নামও আব্দুর রহমান, আপনার খালুর নামও আব্দুর রহমান, এখন খালুকে খালু বলে ডাকতে পারবেন কিনা, বা চাচতো ভাইকে ভাই বলে ডাকতে পারবেন কিনা? অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ইসলামে নারীর পর্দা করা বলেছে, পর্দা করতে বলেছে, কিন্তু কেউ করে না, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয়, অভিভাবক হিসেবে আপনার স্ত্রীকে পর্দা করানোর দায়িত্ব আপনার, আপনার কন্যা হিসেবে আপনার কন্যাকে পর্দা করানোর দায়িত্ব আপনার, আপনার অধীনস্থদের পর্দা করানোর দায়িত্ব আপনার। এই দায়িত্বে পালনে অবহেলা যদি আপনি করেন তো কিয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে। সুতরাং অভিভাবক হিসেবে নারীর পর্দার ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আর এ ব্যাপারে একটা নস বলে যাই, ছোট্ট নীতিমালা বলে যায় আপনাদের, সেটা হলো ছোট্ট বাল্য অবস্থায় নারীর পর্দা করাবেন। ওই যে হাদিস বলেছিলাম না, আল হায়া ওয়ালা ইয়াতিল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছু আনয়ন করে না। লজ্জা ছোট্ট বাল্য অবস্থা থেকে শেখাতে হয়। ছোট্ট বাচ্চা যখন শরীরের গ্রোথ পরিবর্তন হবে আপনার মেয়েটার, তখন থেকে তাকে পর্দা করানো শিখাবেন। কথা বুঝতে পেরেছেন? যখনই শরীরের গ্রোথ পরিবর্তন হবে তখনই পর্দা করাবেন। তার মানে শরীরের গ্রোথ পরিবর্তন হওয়ার সাথে সাথে পর্দা করাবেন। ছোটবেলা থেকে পর্দা করা শিখবে, তাহলে বড় হয়ে পর্দা করতে তার আর লজ্জা লাগবে না, কষ্ট লাগবে না। কিন্তু যদি আপনি ছোটবেলায় পর্দা না করান, ও বড় হয়ে কিন্তু আর পর্দা করবে না। তবে দিন বুঝলে আমাদের অনেক দিনী বোনের আলহামদুলিল্লাহ এখন খাস পর্দা করে, এজন্য দিন বোঝাটা দরকার, দিন জানা দরকার। আহলে হাদিস বা সালাফিরা ভোট প্রদান করতে পারবে কি? এখন হেফাজতে ইসলাম বলতেছে তাদের ভোট দিলে জান্নাত, জামাত ইসলাম বলতেছে তাদের ভোট দিলে জান্নাত, খেলাফত মজলিস বলতেছে তাদের ভোট দিলে জান্নাত। তো কাকে ভোট দিয়ে আমি জান্নাতে যাব? এজন্য এটা গণতন্ত্রের ভোটাভুটির যে পদ্ধতি, এটা শিরকি পদ্ধতি। এটার সাথে আপনারা জান্নাত জাহান্নামে তুলনা করতে যাবেন না। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই। এগুলো হলো সেকুলারিজম, কথা বুঝতে পেরেছেন? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই। ইসলামে আছে সিলেকশন, ইসলামে ইলেকশন নাই। গণতন্ত্রের রাজনীতিতে শুধু মারামারি, কাটাকাটি, হানাহানি, ওকে মারো, ওকে ঠেকাও, ওকে হটাও, আর আমি বসে আমি সমাজ পরিবর্তন করব। এক্ষেত্রে ইসলামের নাম ব্যবহার করে হোক, ইসলামের নাম না ব্যবহার করে হোক, যে গণতন্ত্রের ভোটাভুটির পদ্ধতি আছে, এটা কোশ্চিনকালে ইসলাম সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না। আর এভাবে কখনো ইসলাম প্রতিষ্ঠা করাও সম্ভব না। ইসলাম প্রতিষ্ঠা হবে একমাত্র খেলাফতের মাধ্যমে। ইসলাম একমাত্র খেলাফতের মাধ্যমে ছাড়া, গণতন্ত্রের প্রচলিত নোংরা রাজনীতির মাধ্যমে ইসলাম কখনো প্রতিষ্ঠিত হবে না। প্রচলিত গণতন্ত্রে বিশ্বাস করলে এবং তাহা মেনে চললে কি ঈমান থাকবে? গণতন্ত্রে বিশ্বাস করলে কুফরি হবে। কথা বুঝতে পেরেছেন? কেন? তারা বিশ্বাস করে কি? তারা বিশ্বাস করে কি বলেন? তাদের বিশ্বাস বা তাদের ধারণা হলো যে জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস। কিন্তু সর্বভৌম ক্ষমতার উৎস কে? আল্লাহ। জনগণ কখনো সর্বভৌম ক্ষমতার উৎস হতে পারে না। এজন্য ইসলামী খেলাফতের আকাঙ্ক্ষা থাকতে হবে মুমিনের হৃদয়ে সবসময় আকাঙ্ক্ষা থাকবে ইসলামী খেলাফতের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের আকাঙ্ক্ষা থাকবে ইসলামী খেলাফতের মাধ্যমে, সুন্নাত পরিপন্থী হয়ে না। আল্লাহ রাসূল বলেছেন ক্ষমতা চেয়ে নেওয়া যাবে না। এখন আমি আব্দুল্লাহ, আমি একজন আলেম মানুষ, আমি বললাম তোমরা আমাকে নির্বাচিত করো, আমি সমাজে ইসলাম প্রতিষ্ঠা করব। বলেন তো আমি কার নীতি ভঙ্গ করলাম? কার নীতি? রাসূলের নীতি ভঙ্গ করলাম। কেন? আল্লাহ রাসূল বলেছে ক্ষমতা চেয়ে নেওয়া যাবে না। আপনি যতই যুক্তি দেখান না কেন, যতই আমাকে গালি দেন না কেন, যতই আমাকে হত্যার হুমকি দেন না কেন, আমি কখনো বলবো না আল্লাহ রাসূল যেটা চেয়ে নিতে বলেছেন সেটা আপনি চেয়ে নিয়ে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন। যদি চেয়ে নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যেত, আল্লাহ রাসূলই প্রতিষ্ঠা করতো। নমরুদ কি বলেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে? ইব্রাহিম তুমি কি চাও? তোমাকে এই ক্ষমতা সব দিয়ে দিচ্ছি। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ক্ষমতা নিয়ে সমাজ পরিবর্তন করতে পারতেন না? মুসা আলাইহিস সালাম, ফিরাউন মারা গেলে সিংহাসনের অধিকারী কে ছিল? ফিরাউন মারা গেলে সিংহাসনের অধিকারী কে ছিল? মুসা আলাইহিস সালাম। তো কিছুদিন অপেক্ষা করে সিংহাসনের জন্য অপেক্ষা করতে পারতেন না?
এর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয় না। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু জাহাল বলেছিল, মুহাম্মদ কি চাও? সুন্দরী নারী চাও? দিচ্ছি। টাকা পয়সা চাও? দিচ্ছি। ক্ষমতা চাও? দিচ্ছি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু জাহালের কাছ থেকে মক্কার ক্ষমতা নিয়ে সমাজে চাপ প্রয়োগ করে সমাজ পরিবর্তন করতেন, পারতেন কি না? পারতেন, কিন্তু স্থায়ী হতো না। আপনার স্ত্রী বোরখা পরে আপনার ভয়ে, আর আপনার স্ত্রী বোরখা পরে আল্লাহর ভয়ে, দুই ভয় কখনো এক ভয় না। সুতরাং এভাবে কখনো ইসলাম প্রতিষ্ঠা হয় না। এভাবে আপনার আবেগকে স্থায়িত্ব করা যায়, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। আবেগ আর বাস্তবতা কখনো এক নয়। সুতরাং কোরআন হাদিস দিয়ে নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করেন, আর নিজের মতো করে কোরআন হাদিস বোঝার চেষ্টা করিয়েন না। বুঝেন না মনে হয়? তার মানে আপনি যেভাবে বুঝেছেন ওইভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা করিয়েন না, বরং যেভাবে কোরআন হাদিস ব্যাখ্যা দিয়েছে সেইভাবে নেওয়ার চেষ্টা করেন। স্বামী স্ত্রীকে বেটি শালি বলে গালি দিলে কি হয়? এটা কি তালাক বলে গণ্য হবে? তালাক বলে গণ্য হবে না, কিন্তু এটা আপনি আপনার স্ত্রীর মর্যাদা দিতে পারলেন না। আমি আজকে বলতেছি, আপনার একটা সন্তান হয়েছে, আপনার অধীনস্থরা আছে, তাদের সামনে স্বামী স্ত্রীর মর্যাদাটাকে নষ্ট করার চেষ্টা করবেন না, বরং স্ত্রী চেষ্টা করবেন স্বামীর সম্মানটা বাড়ানোর জন্য, আর স্বামী চেষ্টা করবেন স্ত্রীর সম্মানটা বাড়ানোর জন্য। আমাদের সমাজের অনেক বোন এবং অনেক ভাইয়েরা আছে স্ত্রীর খারাপ গুণগুলা বাহিরে বলে বেড়ায়, আর অনেক বোনেরা আছে স্বামীর খারাপ গুণগুলা বাহিরে বলে বেড়ায়। এটা মোটেও উচিত না, বরং একজন আরেকজনের সম্মান বজায় রাখার চেষ্টা করবেন। আপনার সন্তানেরা আপনাকে মূল্যায়ন করবে। এটাকে বলা হয়েছে গায়রত, এটাকে বলা হয়েছে ব্যক্তিত্ব। তালাক হবে না, কিন্তু এটা গুনাহের কাজ, এটা থেকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। নাভির নিচে পায়জামা পড়লে নামাজ হবে কি না? মেয়েদের, মহিলারা তো নাভির নিচেই পায়জামা পরবে, যেটা নিচের কাপড় যেটা পরে সেটা নাভির নিচে পড়বে, আর টাকনুর নিচ পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ। তবে পুরুষেরা নাভির উপর থেকে হাঁটু পর্যন্ত অবশ্যই ঢেকে রাখবে, সালাতের সময় কাঁধ ঢেকে রাখবে ইনশাআল্লাহ। নামাজের গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন। সালাত তো আদায় করতেই হবে। সালাতের ব্যাপারে গুরুত্ব কি? সালাত তো ফরজ ইবাদত। সালাত আপনাকে আমাকে আদায় করতে হবে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, সেটা হবে সালাতের হিসাব। নামাজের হিসাব ঠিক হলে সমস্ত আমল ঠিক, সালাত হিসাব ঠিক না হলে সমস্ত আমল বরবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাত ফাকাদ কাফারা। যে সালাত তরফ করলো সে কুফরি করলো, যে সালাত অস্বীকার করবে সে কিন্তু কুফরি করে ফেলবে। সুতরাং সালাত ফরজ, এটা আদায় আপনাকে আমাকে করতেই হবে। আপনি যদি অসুস্থ থাকেন তবুও সালাত আদায় করতে হবে। যদি আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারতেছেন না, আপনি বসে থাকার সামর্থ্য আছে, আপনার বসে সালাত আদায় করবেন। বসেও সামর্থ্য নেই, শুয়ে শুয়ে সালাত আদায় করবেন, তবুও আপনাকে সালাত আদায় করতেই হবে। অজু করবেন, কিন্তু অজু করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি পানি স্পর্শ করতে পারবেন না অসুস্থতার কারণে, বিনা অজুতে তায়াম্মুম করে অজু করবেন। আপনি তায়াম্মুমের মাটি খুঁজে পাচ্ছেন না, এই তায়াম্মুমের মাটি যদি আপনি খুঁজে না পান, বিনা তায়াম্মুমে বিনা অজুতে তবুও আপনাকে সালাত আদায় করতেই হবে। সালাতের ব্যাপারে কোনো গড়িমসি নেই, সালাত আপনাকে আমাকে আদায় করতেই হবে। সফরে গিয়েছেন, ক্লান্ত শরীর, পরিশ্রান্ত আছেন আপনি, সালাত আপনাকে আদায় করতেই হবে। ইসলাম সুযোগ দিয়েছে, জোহর আসর একসাথে করতে পারেন, জোহর 2 রাকাত, আসর 2 রাকাত, মাগরিব এশা একসাথে করতে পারেন, মাগরিব 3 রাকাত, এশা 2 রাকাত। এই সুযোগগুলো দিয়েছে ইসলাম, সহজ করে দিয়েছে। আপনি কেন গ্রহণ করবেন না? সালাত আমাকে আপনাকে আদায় করতেই হবে। সালাতের ব্যাপারে কোনো গাফিলতি চলবে না। 7 দিনের পর আকিকা দেওয়া যাবে কিনা? 7 দিনের পর আকিকা দেওয়া যাবে মর্মে ওলামায়ে কেরাম বলেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 7ম দিনের দিন আকিকা দেওয়ার ব্যাপারে বলা হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান হুসাইনকে 7ম দিনে আকিকা দিয়েছেন। সুতরাং আকিকাটা 7ম দিনেই দেওয়ার চেষ্টা করবেন। আরবিতে সূর্য ডুবে যখন যায় তখন দিন পরিবর্তন হয়। যেমন আপনারা রমজানের চাঁদ দেখেন কখন? ঈদের চাঁদ কখন দেখেন? মাগরিবের সালাতের পরপরই, কিন্তু তার মানে সূর্যাস্তের সাথে সাথে দিন পরিবর্তন হয়। সূর্যাস্ত যাওয়ার পরে যদি বাচ্চা জন্মগ্রহণ করে, পরবর্তী দিনের গণনায় আপনি আকিকা দিবেন। যেমন আজকে, এখন কি বার? এখন কি বার? সোমবার, কিন্তু আরবিতে কিন্তু মঙ্গলবার। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই দিন পরিবর্তনটা এভাবে বিবেচনা করে 7ম দিনের দিনই আকিকা দেওয়ার চেষ্টা করবেন। ছেলে হলে 2টা ছাগল, 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল, 1টা ভেড়া বা 1টা দুম্বা। গরুর ভাগিতে ঈদের দিন আকিকা চলে না, বা গরু দিয়ে আকিকা হয় না। আপনি চাইলে আকিকার ক্ষেত্রে ছাগল জবাই করেন, ভেড়া জবেহ করেন, বা ওই দুম্বা জবেহ করেন। এখন মানুষ অনেক বেশি, সেই ক্ষেত্রে আপনি একটা গরু কেটে খাওয়াই দিতে পারেন, কিন্তু আকিকার নিয়ত হতে হবে কোনটা বলেন তো? সুন্নাহ যেটা, সেটা। ছেলে হলে 2টা ছাগল, 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল, 1টা ভেড়া বা 1টা দুম্বা। 7ম দিনের দিনই আকিকা দেওয়ার চেষ্টা করবেন, উলামায়ে কেরামের মতের দিকে না গিয়ে সুন্নাত পালন করার চেষ্টা করবেন। আমি আপনাকে গুরুত্ব দিয়ে যাচ্ছি, বা আমি আপনাকে এ ব্যাপারে বেশি এগিয়ে আসার জন্য আমি আপনাকে নসিহা করে যাচ্ছি আজকে।
কত বছর বয়সে বিবাহ করা উচিত? বিবাহের কোনো বয়স নাই, বিবাহের বয়স নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুম, হে যুবক সম্প্রদায়, যার বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। বিবাহ করার ক্ষমতা শারীরিক ক্ষমতা, বিবাহ করার ক্ষমতা আর্থিক ক্ষমতা, বিবাহ করার ক্ষমতা স্ত্রী পরিচালনা করার ক্ষমতা, বিবাহ করার ক্ষমতা স্ত্রীকে পর্দায় রাখার ক্ষমতা। বিবাহ করেছে, টাকা আছে, কিন্তু স্ত্রীকে মোটরসাইকেলের পিছনে নিয়ে রাস্তার মানুষকে দেখায় বেড়ায়, এটার নাম সামর্থ্য না। আগে পর্দায় রাখার ক্ষমতা থাকা লাগবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য উপযুক্ত বয়স হয়েছে, দ্রুত বিবাহ দেওয়ার চেষ্টা করবেন। আর যুবক ভাইয়েরা, স্ত্রীর পর্দায় রাখার দায়িত্ব, তার সার্বিক চাহিদা পূরণের দায়িত্ব আপনার। এই হিসাবকে সামনে রেখে যত দ্রুত সম্ভব বিবাহ করে নেবেন। অনেকে আছে সন্তানকে বিবাহ দেয় না, বিবাহে দেরি করে, বিবাহে ডিলে করে। মেয়ের 25-30 বছর হয়ে গেছে, মেয়েটাকে বিবাহ দেয় না, বলে মেয়ে চাকরি করবে তারপরে বিবাহ দিব। আরে মনে রাখার চেষ্টা করবেন, লাজনার ফতোয়া, সন্তান উপযুক্ত বয়স হওয়ার পরে যদি বাবা মা সন্তানকে বিবাহ না দেয়, সন্তান বিবাহ বহির্ভূত, যত গোপন পাপ করবে প্রত্যেকটা বাবার একটা করে ভাগ বাবা মার আমলনামায় লিপিবদ্ধ হবে। এই জন্য দ্রুত বয়স হওয়ার সাথে সাথে সন্তানকে বিবাহ দেওয়ার চেষ্টা করতে হবে। মেয়েদের মাসিক বা অপবিত্র অবস্থায় কোরআন পড়া যাবে কি? যে অবশ্যই কোরআন পড়তে পারবে, স্পর্শ করে পড়বে না, কিন্তু তার মুখস্থ যেগুলো আছে সেগুলো সে অবশ্যই পড়তে পারবে ইনশাআল্লাহ, এবং সে তিলাওয়াত করতে পারে, কোনো সমস্যা নেই। উত্তম জীবনসঙ্গী পাওয়ার জন্য কিছু আমল বলবেন। উত্তম জীবনসঙ্গী পাওয়ার জন্য নিজে উত্তম হতে হবে, নিজে নেককার হতে হবে, নিজে পরহেজগার হতে হবে, নিজে তাকওয়াশীল হতে হবে, নিজে আল্লাহওয়ালা হতে হবে। আপনার জন্য উত্তম নেককার পরহেজগার তাকওয়াশীল আল্লাহ ম্যানেজ করে দিবে। আপনি যেমন আপনার স্ত্রী তেমন হবে, বোন আপনি যেমন আপনার স্বামীও তেমন হবে। এজন্য উত্তম জীবনসঙ্গী পাওয়ার জন্য নিজেকে উত্তম হতে হবে, নিজেকে পরহেজগার হতে হবে, নিজেকে তাকওয়াশীল হতে হবে। নিজে পরহেজগার না হয়ে স্ত্রী পরহেজগারিতা কামনা করলে এটা বোকামি হবে। কথা বুঝতে পেরেছেন? নিজে পরহেজগার হতে হবে, স্ত্রীকে পরহেজগার চাইতে হবে। এই ক্ষেত্রে, জীবন সঙ্গীর ক্ষেত্রে শুধু পরহেজগারিতা না, দুনিয়াবি ক্ষেত্রে যদি আপনি একে নিজে যেটা চাচ্ছেন কিন্তু নিজে আমল করতেছেন না, স্ত্রীর কাছে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার সংসার টিকবে না। যেমন আপনি যে মানের খাবেন স্ত্রীকে সেই মানের খাওয়াতে হবে, যে মানের পড়বেন স্ত্রীকে সেই মানের পড়াতে হবে, যে মানের বাসস্থানে থাকবেন স্ত্রীকে সেই মানের বাসস্থানে রাখতে হবে। আপনি যে মানের চিন্তা করতেছেন স্ত্রীর সেই মানের চিন্তাটা প্রায়োরিটি দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? ইসলাম কিন্তু নারীদের ক্ষেত্রে মর্যাদা দিয়েছে, এ ব্যাপারে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। উত্তম জীবন সঙ্গীর জন্য নিজেকে উত্তম হওয়ার চেষ্টা করতে হবে, নিজেকে আমলে সালেহ করার চেষ্টা করতে হবে, নিজেকে গোপন পাপ থেকে, জেনা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। অনেকেই বলে থাকেন ভাই বোনের সম্পর্ক পৃথিবীতেই শেষ, পরকালে দেখা হবে না, এ বিষয়ে কিছু বলবেন। এটা ঠিক না। যারা আত্মীয় স্বজন মারা যাবে অবশ্যই যদি জান্নাতি হয় তাহলে তা জান্নাতে একে অপরের সাথে দেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহু আলাম। তবে এ ব্যাপারে কিছু মতপার্থক্য দেখা দিয়েছে, কিন্তু জান্নাতে স্বামী স্ত্রীর ব্যাপারে যেমন বর্ণনা পাওয়া যায়, আত্মীয় স্বজন বন্ধু যারা আছে যদি একসাথে জান্নাতে হয় তাহলে অবশ্যই জান্নাতে তারা একে অপরকে চিনতে পারবে। ইসলামে মেয়েদের স্বাধীনতা সম্পর্কে কিছু বলেন। ইসলাম মেয়েদের সর্বাধিক স্বাধীনতা দিয়েছে। ইসলাম ধর্মের মতো নারীদের স্বাধীনতা অন্য কোনো ধর্মে দেওয়া হয়নি। কথা বুঝেন? ইসলামে নারীদের যে স্বাধীনতা দেওয়া হয়েছে পৃথিবীতে অন্য কোনো ধর্মে নারীদের এই স্বাধীনতা দেওয়া হয়নি। নারী স্বাধীনতা মানে আমাদের বোনেরা মনে করে যৌন স্বাধীনতা, কিন্তু নারী স্বাধীনতা মানে যৌন স্বাধীনতা না। নারী স্বাধীনতা মানে, দেখেন ইসলাম নারীকে কত উদারতা, কত স্বাধীনতা দিয়েছে। অন্যান্য ধর্মে, এই যে বলেছেন না অপবিত্র সম্পর্কে প্রশ্ন করেছেন, অন্য ধর্মে মাসিক অবস্থা, অপবিত্র অবস্থায় স্বামী স্ত্রীর সাথে থাকে না। ইসলাম তাদেরকে কত সম্মান দিয়েছে। সালাত আদায় করা লাগে না, রমজান মাসে সিয়ামও পালন করা লাগে না, কেন? তার কষ্ট হয় সেই জন্য। ইসলাম নারীকে কত মূল্যায়ন করেছে, নারীর সম্ভ্রম, নারীর সম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। তার মানে গোটা পৃথিবীর শ্রেষ্ঠত্বের মর্যাদা ইসলাম নারীকে দিয়েছে, যদি নারী দিন মানে, যদি নারী পরহেজগার হয়, যদি নারী তাকওয়াশীল হয়। ইসলামে নারীর সৌন্দর্য পোকামাকড়ের দেখার জন্য না, নারীর সৌন্দর্য শুধুমাত্র স্বামীর জন্য। কেন? কোনো নারী যদি জানতো তার সৌন্দর্য যদি কোনো বেগানা পুরুষ দেখে তাহলে কত নোংরা ভাবে তার দিকে দৃষ্টি দেয়, তাহলে কোনো মহিলা বেপরদায় বাড়ি থেকে বের হতো না। এই জন্য বোন, আপনার ইসলাম যে স্বাধীনতা দিয়েছে সেই স্বাধীনতা মানে ওই অন্যের গার্মেন্টসে কাজ করা না। ইসলাম আপনাকে যে স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতা মানে বিমানের বিমানবালা হওয়া না। ইসলাম আপনাকে যে স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতা মানে ওই বিভিন্ন মোবাইল কোম্পানিতে মোবাইল বিক্রয় করা না। ইসলাম আপনাকে যে স্বাধীনতা দিয়েছে সেটা হলো স্বামীর ঘরে রাজরানী হয়ে থাকা। কথা বুঝতে পেরেছেন?
ইসলাম এমন স্বাধীনতা আপনাকে দিয়েছে, আপনি এমনভাবে পর্দায় থাকবেন, এমনভাবে সম্ভ্রম নিয়ে আপনি বেঁচে থাকবেন, এমন মর্যাদা নিয়ে আপনি বেঁচে থাকবেন যে আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদা, আপনার গায়রত দেখলে এটা মনে হবে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। পূর্ণিমার চাঁদের স্নিগ্ধতা আছে না, কিন্তু একজন দিনদার নারী যদি দিন মেনে চলে, পরহেজগারিতা হয়ে চলে, তাহলে ওই নারী যে পরিবারে থাকবে সেই পরিবার হবে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। হরিণের নাভি থেকে বের হয় কস্তুরী, যার সুঘ্রাণ হলো জান্নাতে সুঘ্রাণ, কস্তুরী অপেক্ষা সৌরভময়। তার মানে ওই পরিবার হবে সুখের, ওই পরিবার হবে শান্তির, ওই পরিবার হবে তৃপ্তির। এই জন্য অবশ্যই ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে, ইসলাম নারীকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে, ইসলাম নারীকে সার্বিক স্বাধীনতা দিয়েছে। সার্বিক স্বাধীনতা, অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত হচ্ছে না, প্রচলিত আছে অন্যান্য ধর্মে নারীরা কিন্তু তালাক চাইতে পারে না, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেখানে কোনো স্বামী স্ত্রীর মাঝে যদি মিল মহাব্বত না হয়, তবুও ইসলাম বলেছে যে স্বামীর কাছে মোহর ফেরত দিয়ে খোলা তালাক চাইতে পারে। আপনাকে আপনার বাবা বিবাহ দিবে, আপনার মতামতের অধিকার ইসলাম দিয়েছে। মতামতের অধিকার কি? আপনি যদি বিবাহে রাজি না হন, আপনার বাবা আপনাকে জোর করে বিবাহ দিতে পারবে না। ইসলাম এ ব্যাপারে গুরুত্ব দিয়েছে। ইসলাম বলেছে পৃথিবীর হিন্দু ধর্মে যদি কোনো মেয়ের বিবাহ হয়ে যায় তাহলে একবারে যা কিছু আছে দিয়ে দিবে, পরে আর কোনো সম্পদ পাবে না। কিন্তু ইসলাম কত চমৎকার ধর্ম। আপনার বাবা মারা গিয়েছে, বাবার যতগুলি সম্পদ আছে, দুই ভাই 4 বোন এভাবে যদি বিবেচনা করেন, বা এক ভাই 4 বোন 2 বোন, আমি সংক্ষেপে বলে বুঝতে পারবেন, তাহলে এক ভাই যেটা পাবে, 2 বোন বাবা মারা যাওয়ার পরে সম্পদ পাবে। আপনার হিন্দু ধর্মে যেদিন বিবাহ হয়ে যায় তারপর থেকে বাবার বাড়ির সম্পদ কোনো নারী আর পায় না। এত চমৎকার মর্যাদা ইসলাম আপনাকে দিয়েছে, তবুও আপনার পছন্দ হয় না। আপনার কি পছন্দ হয়? ওই সেরাফাটা জামা পরে বাড়িতে ঘুরে বেড়ানো, আর রাস্তায় যাওয়ার সময় পাতলা পাতলা পোশাক পরে পুরুষকে আকৃষ্ট করা। এটার নাম স্বাধীনতা? এটার নাম স্বাধীনতা নয়, এটার নাম পরাধীনতা। ওই দেখবেন লিচু, কলা এগুলো যদি ছুলে রাখেন, ওখানে মশামাছি ঢুকবে, মশামাছি বা পোকামাকড় ওগুলো খেয়ে ফেলবে। তো নারীরা যদি পর্দায় না থাকে, তো পর পুরুষ, রাস্তার বেগানা পুরুষ যারা আছে, এরা ওদের দিকে দৃষ্টি দিতে 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 রুচিবোধ নষ্ট করে ফেলবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য অবশ্যই নারী স্বাধীনতা আছে, কিন্তু নারী স্বাধীনতা মানে যৌন স্বাধীনতা নয়। স্বামী খারাপ হলে করণীয় কি? আল্লাহর কাছে চাইতে হবে। ফিরাউনের স্ত্রীকে ছিলেন আসিয়া, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে চেয়ে যদি আপনি না পান, তাহলে আপনার ইসলাম সুযোগ দিয়েছে খোলা তালাকের ব্যাপারে। তবে শারঈ ওজর ছাড়া যদি কোনো নারী খোলা তালাক চায়, তাহলে সে জান্নাতে যাবে না, জান্নাতে সুঘ্রাণও পাবে না। আপনি ইসলামী শরিয়াতের যারা দায়িত্বশীল আছে তাদের কাছে অভিযোগ দিতে পারেন, অভিযোগ দিয়ে তার পরিবর্তনের জন্য নসিহা করতে পারেন, এবং আপনি ধীরে ধীরে তাকে পরিবর্তনের জন্য প্রচেষ্টা চালাতে পারেন। যদি নিরুপায় হয়ে যান, তাহলে আপনি খোলা তালাক চাইতে পারেন মোহর ফেরত দিয়ে। কোনো কাজ করলে, কোন কাজ করলে জেনার গুনাহ হয়? জেনার বলতে আমাদের সমাজের মানুষরা মনে করে শুধুমাত্র শারীরিক জেনা না। জেনা মানে চোখের জেনা, জেনা মানে হাতের জেনা, জেনা মানে অন্তরের জেনা, জেনা মানে পায়ের জেনা, পা দিয়ে এগিয়ে যাওয়া, হাত দিয়ে স্পর্শ করা, চোখ দিয়ে দেখা, মুখ দিয়ে বলা। সুতরাং এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। জেনার অনেক লম্বা ব্যাখ্যা আছে। জেনা অবশ্যই অত্যন্ত জঘন্যতম একটা অপরাধ। এই অপরাধ থেকে আমাদের বিরত থাকতে হবে। মহিলাদের তালিম করা যাবে কি? মহিলাদেরকে মহিলারা যে গ্রামে অবস্থান করতেছে সেই গ্রামে আলেম ওলামা দ্বারা পর্দার মধ্যে থাকবে, তালিম করতে পারে। বা সেই গ্রামে বা যে বাড়িতে অবস্থান করে ওই বাড়িতে কোনো মহিলা যদি বেশি জানেওয়ালা হয়, 4-5 জন একসাথে মিলে তালিম করতে পারে। কিন্তু সমাজে প্রচলিত যেটা আছে, এক গ্রাম থেকে আরেক গ্রাম থেকে মহিলা আসে, তালিমের খালা, তালিমের ভাবি এক গ্রাম থেকে আরেক গ্রামে এসে তালিম দিয়ে যায়, ভুলভাল ব্যাখ্যা দিয়ে যায়। এগুলো ইসলামী শরীয়ত এলাও করে না। আল্লাহ রাসূল কোনোদিন তার মেয়ে ফাতিমাকে বলে নাই যে ফাতিমা তুমি অন্য গ্রামে গিয়ে দাওয়াত দিয়ে আসো, অন্য মেয়েদেরকে দাওয়াত দিয়ে আসো। আল্লাহ রাসূল কোনোদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে নাই অন্য গ্রামে অন্য জায়গায় গিয়ে দাওয়াত দিয়ে আসতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাফসাকে বলে নাই, আয়েশাকে বলে নাই। কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্ত্রীকে বলে নাই যে তুমি অন্যর বাড়ি থেকে দাওয়াত দিয়ে আসো। এটা নারীদের কাজ না, এটা হলো পুরুষের কাজ দাওয়াত দেওয়া। কথা বুঝতে পেরেছেন? দাওয়াত দেওয়া, পৃথিবীতে কোনো নবীকে আল্লাহ নারী হিসেবে পাঠায় নাই। এই জন্য দাওয়াত দেওয়াটা, প্রচার করাটা এটা পুরুষালিকা। যখন নারীর মধ্যে চলে যাবে তখন ফিতনার আশঙ্কা আছে। এই জন্য নারী কণ্ঠের কোরআন তিলাওয়াত, নারী কণ্ঠের ওয়াজ মাহফিল, নারী কণ্ঠের গজল, সঙ্গীত যেগুলো আছে এগুলো সব বর্জন করা উচিত। কেন? নারীর কণ্ঠটাও পর্দা, নারীর কণ্ঠ শুনেও পুরুষের মধ্যে যৌন ক্ষোধা চলে আসতে পারে। এই জন্য সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে। এক আলেম বলতেছে গুল খাওয়া মাকরুহ, এগুলো সব হারামের আওতায়, চলবে না। এক আলেম বলতেছে সিগারেট খেলে ওযু ভাঙে না। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। আমি তো তাকে আলেমই মনে করি না। আমি একবার নেপাল সফরে গিয়েছিলাম প্রোগ্রামের জন্য। তো সেখানে কাঠমান্ডুতে একটা মসজিদে, বেদাতি মসজিদ, তো সেখানে মাগরিবের সালাতের জন্য গেছি। তো গিয়ে দেখি ওখানকার উনি যে ইমাম সাহেব, তো বুঝতে পারি নাই। দেখলাম যে একজন হুজুর টুপি পরে, পাঞ্জাবি পরে, পাগড়ি পরে সিগারেট টানতেছে।
তো আমি ভাবলাম বুঝি না, আমি বললাম এমনি মানে সাধারণ পাবলিক। তো উনি সিগারেট টেনে অজু না করে নামাজ পড়ানো শুরু করছে। তো আমি মনে মনে ভাবলাম ওর পিছনে কি নামাজ পড়বো আমি আজকে? তো আমাদের সমাজে এমন কিছু হুজুর আছে নিজেরা জর্দা খাইতো, এই জন্য সিগারেট গুলকে হালাল করে দিয়েছে সমাজে, কিন্তু এগুলো হারাম, এগুলো চলবে না। কি প্রশ্ন করেছেন? রফুল ইয়াদাইনে হাত উঠার সময় রব্বানা লাকাল হামদ যতক্ষণ না হাত উঠিয়ে রাখা লাগবে না, আপনি হাত রফুল ইয়াদাইন করে হাত আবার নামিয়ে ফেলবেন ইনশাআল্লাহ। সালাত শুরু করার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু হতে উঠার সময়, 2 রাকাত পর সালাত শুরু করার সময় রফুল ইয়াদাইন করতে হয়। কথা বুঝতে পেরেছেন? উভয় হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর উঠাতে হয়, উঠিয়ে রাখতে হবে এমনটা না। প্রশ্ন করেছেন ইমাম মসজিদে কি এটা কি সালাতের সময়, নামাজের সময়? আচ্ছা, সালাতের সময় যদি দেখা যাচ্ছে মুসল্লি কম, তাহলে ভিতরেও দাঁড়াতে পারে, আর মুসল্লি বেড়ে গেলে মেহরাবের ভিতরে দাঁড়িয়েও সালাত আদায় করতে পারে, এক্ষেত্রে কোনো আপত্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলো বলেছি, আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কি এটা কি সালাতের সময়, নামাজের সময়? আচ্ছা, সালাতের সময় যদি দেখা যাচ্ছে মুসল্লি কম, তাহলে ভিতরেও দাঁড়াতে পারে, আর মুসল্লি বেড়ে গেলে মেহরাবের ভিতরে দাঁড়িয়েও সালাত আদায় করতে পারে, এক্ষেত্রে কোনো আপত্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলো বলেছি, আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।